আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সল অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। রোগী দেখতেছি এখন আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, মাদারীপুর সদর, মাদারীপুর থানার জাস্ট অপোজিটে। এই হাসপাতালের তৃতীয় তলায় 315 নম্বর রুম। তো আজকে একটা রোগী সম্বন্ধে বলার জন্য লাইভে আসলাম। অনেক সময় আপনাদেরকে আমরা রোগীকে কোনো ইনভেস্টিগেশন দিলে করতে চায় না, বা অনেক সময় মনে করে বুঝি ডাক্তারের এখানে কোনো বেনিফিট আছে। আপনারা অনেক সময় এরকম সন্দেহ করেন, এটা একটা ধারণা, অনেক সময় এটা করে। দুঃখের বিষয়, ওই রোগীগুলা আসলে কিন্তু এইরকম কিন্তু বেনিফিটের জন্য কোনো ডাক্তার, আমি 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 আমার ব্যক্তিগত থেকে মনে করতেছি, কোনো ডাক্তার তার নিজস্ব ব্যক্তিগত স্বার্থের জন্য টেস্ট করায় না, আসলে রুগীর স্বার্থের জন্যই কিন্তু টেস্ট করায়। অনেক সময় আপনারা দেখবেন যে অনেক রুগী আছে, দেখা যায় বাংলাদেশের বাহিরে, বিশেষ করে ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর অথবা আরও অন্য কোনো দেশে যখন যায়, তখন মাথা থেকে পা পর্যন্ত সব টেস্ট করা, তখন আর কোনো টেস্ট নিষেধ নাই যে স্যার সব করেন সব, আর তখন তাদের সব রোগ ধরা পড়ে। কিন্তু আমাদের দেশে বসে যখন কোনো স্যার বা কোনো ডাক্তার বা কোনো ম্যাডাম যদি কোনো টেস্ট দেয়, ইনভেস্টিগেশন দেয়, তখন কিন্তু আপনারা করতে চান না, যে মনে হয় কোনো স্বার্থ আছে। না, এখানে কোনো স্বার্থ না। আমরা যেটা সাসপেক্ট করি সেইটা ইভালুয়েশন করার জন্য, কনফার্ম হওয়ার জন্য, ওই রোগটা আইডেন্টিফাই করার জন্য আমরা তখন সেই লাইনে টেস্ট করি। এই যে আমার কাছে যেই মা আছে, ওনার নাম আছে সলেহা বেগম, ওনার বয়স আছে 60 বছর বয়স। উনি একজন গরিব অসহায় লোক। আপনারা জানেন আমার চেম্বারে মাদ্রাসা ছাত্র ছাত্রী, কোরআনের হাফেজের পিতামাতা, মসজিদ ইমাম মজ্জিন এবং যারা ডাক্তারের পিতামাতা, মেডিকেল স্টুডেন্ট এবং যারা গরিব অসহায় হতদরিদ্র লোক, এদের সম্পূর্ণ বিনা ভিজিটে আমি চিকিৎসা দিয়ে থাকি আমার সব চেম্বারগুলোতে, বরিশাল চেম্বারে এবং মাদারীপুর এই চেম্বারেও আমি কখনও তাদের কাছ থেকে টাকা নেই না। তো এই রুগী যেহেতু গরিব অসহায়, এই রুগী আমার কাছে আসছিল মূলত স্কিনের প্রবলেম নিয়ে, স্কিন ডিজিজ সমস্যা নিয়ে। ওনার মূলত সোরিয়াসিস টাইপের ডিজিজ রয়েছে। তো আমি সেই লাইনের চিকিৎসা করার আগে ওনার ক্লিনিক্যাল ফিচার এবং উনি যখন আমার সাথে কথা বলতেছিল, ওনার মুখ বাঁকা হয়ে যাচ্ছে, যেটা মাউথ ডেভিয়েশন, এটা ক্লিনিক্যাল আই, সকল মানুষের চোখে ধরা পড়বে না। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি স্ট্রোক প্যারালাইসিস এই রোগের বিগত 8 বছর যাবৎ চিকিৎসা করে আসছি, এই রোগগুলো আমার কাছে ধরা পড়ে খুব সহজেই। এবং তখন আমি তার বিপি মাপলাম এবং কথাটা হালকা জড়িয়ে যায়। ওনার বিপি মেপে দেখলাম 185/110। দেখেন ওনার বিপি এই 185/110, অনেক বিপি, অনেক বিপি। তখন আমি কি করব, বাধ্য হয়ে 2টা টেস্ট দিছি মাত্র। একটা হলো ইসিজি এবং আরবিএস। অন্য কোনো টেস্ট করার, যেহেতু গরিব অসহায় মানুষ, ওনার টেস্ট করার সুযোগ নাই। এবং বুকের একটা এক্স রে ফ্রি করাই দিছি। এই যে বুকের একটা এক্স রে আমরা ফ্রি করাই দিছি, এটা ফ্রি, সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগে নাই। তো আসসালামু আলাইকুম, বুকের এক্স রে করাই দিয়ে আপনার কোনো টাকা লাগছিল? ওই যে পাশের যে বিল্ডিং থেকে করাই দিছি না, 3 তলা, কোনো টাকা তো লাগে না। আপনার কাছ থেকে আমরা কোনো ভিজিট নিছি না, আমরা কোনো ডাক্তার ভিজিট দিচ্ছেন না। আপনি মূলত আমার কাছে আসছেন কি স্কিনের সমস্যা নিয়েই, কিন্তু আমরা এই লাইনে কিন্তু বলছি যে না, এইটা পরে। হ্যাঁ, তো দেখেন উনি আসছে আমার কাছে স্কিনের সমস্যা নিয়ে। আপনার অনেক সময় যে আসলাম ডাক্তার কাছে স্কিনের সমস্যা নিয়ে, ডাক্তার আমার কয় হার্টের সমস্যা, ডাক্তার আমার কাছে বলে ইকো করতে হবে, ডাক্তার আমাকে বলে সিটি স্ক্যান করতে হবে। ঝামেলা করলাম না, ডাক্তার মনে হয় কোনো স্বার্থ আছে, এইটাই আপনারা কমপ্লেন করেন। এই রুগীর সেম কাহিনী হয়েছে, যে আইসি স্কিনের ডাক্তার দেখাইতে, স্কিনের সমস্যা নিয়ে চিকিৎসা করতে, এখন দেখি আমার মাথার সমস্যা। আসলে ওনার মাথার সমস্যা। দেখেন ওই রুগীর আমি টেস্ট দিলাম, তা ওনার আসলে টাকা ছিল না, যার জন্য বলছি যে আপনার আপাতত ওষুধ খান, টাকাটা ম্যানেজ করে তারপর। তো গতকালকে ওনারা বরিশাল যায় এবং আমাদের শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদেরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ভালো মানের একজন স্যার, উনি মজিবুর রহমান স্যার, ম্যাক্সিমাম রুগীকে আমি স্যারকে দিই, অথবা আমাদের প্রফেসর হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আগে ছিল মাকসুমুল হক স্যার,
ওই দুইজন স্যারকে দিয়ে চেষ্টা করি, অথবা অন্য কোনো স্যারকে দিয়ে। সাধারণত আমি অনলাইনের কোনো রিপোর্ট অ্যাকসেপ্ট করি না, কারণ অনলাইনে অনেক সময় ভুয়া রিপোর্ট করে, কারণ রুগী এক জায়গায় আর এক জায়গায়। তো দেখেন এই রুগীর দেখেন যেটা সাসপেক্ট করছিলাম যেটা স্ট্রোক, আসলে এটা স্ট্রোক। দেখেন সাজেস্টিভ অফ লেফট সাইডেড পেইন ইস্কিমিক ইনফ্রাক্ট উইথ দ্য মাইল্ড কর্টিক্যাল অ্যাট্রফি অফ দ্য ব্রেন অলসো। দ্যাটস মিন এই যে রুগীর হচ্ছে লেফট সাইডে স্ট্রোক করছে, লেফট সাইডে ওনার ব্রেন স্ট্রোক করছে। এখন দেখেন এই রুগীর যদি আমি এই সিটি স্ক্যানটা না করাইতাম, পিড়ে না করতাম, জোরাজুরি না করতাম, ওনার এই রোগটা কিন্তু ধরা পড়তো না। এবং হঠাৎ করে ওনার এই ইস্কিমিক স্ট্রোকটাই যদি আনট্রিট অবস্থায় থাকে, তাহলে এইটাই কি দেন এটা টার্ন টু হ্যামোরজিক স্ট্রোক। ইস্কিমিক স্ট্রোক থেকে তখন সেটা মাথার ভিতর রক্তক্ষরণ হয়, বড় ধরনের স্ট্রোকে হয়ে যায়। তখন এটা কিন্তু পেশেন্টের জন্য মারাত্মক ক্ষতি হয়, ইভেন পেশেন্ট মারাও যায় সাডেনলি। অনেক সময় দেখবেন যে রুগী মারা গেছে, কারণটা কি দেখা যাচ্ছে তার ওই যে ইস্কিমিক স্ট্রোক থেকে হ্যামোরজিক স্ট্রোক হয়ে যায়, অথবা তার অনেক সময় অনেক সাডেন কজ আছে একটা পেশেন্ট মরে যাওয়ার, হঠাৎ করে মরে যাওয়ার অনেকগুলো কজ আছে। তার ভিতরে আমরা বলি যে এরকম হ্যামোরজিক স্ট্রোক হলে একটা পেশেন্ট মারা যেতে পারে, হার্ট অ্যাটাক হলে মারা যেতে পারে। হ্যাঁ, এরপর এছাড়াও আরও অনেক ডিজিজ রয়েছে যেগুলো হলে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, যেমন যেটাকে আমরা বলি লেফট মেইন করোনা আর্টারি ডিজিজ। যদি লেফট মেইন করোনা আর্টারি কোনো পেশেন্ট থাকে, সাডেনলি সে মারা যাবে। এছাড়াও আরও পালমোনারি অ্যাম্বোলিজমের কারণেও মারা যেতে পারে। এরকম অনেকগুলো ডিজিজ রয়েছে। তো এই হ্যামোরজিক স্ট্রোক কিন্তু তার ভিতর অন্যতম একটা ডিজিজ, অথবা লেফট মেইন করোনা আর্টারি ডিজিজ, এটাও একটা অন্যতম ডিজিজ। তো এটা দেখেন এই রুগীর আমার সন্দেহ যেটা করছি, রুগী কিন্তু গরিব অসহায়, টাকা ম্যানেজ করে আমরা কম টাকায় দিয়ে করাই দিছি। সিটি স্ক্যান যত টাকা লাগে তার সাথে আমরা ডিসকাউন্ট দিছি না, ডিসকাউন্ট দিয়ে আমরা করে দিয়েছি। এখন রুগীটার রোগটা ধরা পড়লো, ইনশাআল্লাহ ওনার আশা করি এখন খুব দ্রুত তার প্রেশারও কন্ট্রোল হবে, তার শারীরিক যে ক্লিনিক্যাল ফিচার সেটাও হবে ইনশাআল্লাহ। স্কিনের চিকিৎসাও আমরা করব, তবে পর্যায়ক্রমে আস্তে আস্তে করবো। এই জন্য লাইভ করার উদ্দেশ্য একটাই, যে আপনারা যারা যদি কোনো স্যার ম্যাডাম কোনো টেস্ট দেয় অবশ্যই করান। টেস্ট করাইলে কখনো কোনো ক্ষতি নাই, এটা অবশ্যই আপনার রোগটা ধরা পড়ে। তো এই জন্য করাবেন, অবশ্যই করাবেন। আর আমার রোগীর জন্য দোয়া করবেন, যেহেতু গরিব অসহায় রোগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই স্ট্রোক থেকে খুব দ্রুত রিকভারি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহর মধ্যে কোনো ওনার হেমিপ্রেসিস নাই, কোনো সাইড উইকনেস নাই, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো লক্ষণ যে আমরা রোগীটা দেখাই। জি মা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? জি। তো আপনার আমার কাছে যে আসছেন, আপনার কাছ থেকে কোনো ভিজিট রাখছে কেউ? কোনো টাকা টুকা রাখে না, এবং আমরা অনেক টেস্ট ফ্রিও করাই দিয়েছি, তাই না মা? বুকের এক্সরেটা করাই দিছি, এবং এই সিটি স্ক্যানও কম টাকা করাই দিছি, তাই না? তো ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। আজকে থেকে কোনো পান জর্দা খাবেন না, চুন খাবেন না, ইনশাল্লাহ আল্লাহ চায় তো ভালো হয়ে যাবে। আর যেভাবে ওষুধগুলো লাগবো ওষুধগুলো খাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা মা, ভালো থাকেন আর দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা ঠিক আছে, ধন্যবাদ সকলকে যারা ভিডিওটি দেখলেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিই। এবং আপনারা যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন, যারা অনেক হাই প্রেশার নিয়ে ভুগতেছেন, তারা ইনশাল্লাহ আমাকে দেখাতে পারেন। ইনশাল্লাহ যত হাই প্রেশার থাকুক না কেন, 2 থেকে 3 সপ্তাহে আল্লাহ পাক চাহে তো নর্মাল হয়ে যাবে। সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ লাগবে ইনশাল্লাহ আপনার প্রেশার কন্ট্রোল হতে, নিয়ন্ত্রণ হতে। তো ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।